শুম্ভ ও নিশুম্ভের আতঙ্কে জগৎ বিপদগ্রস্ত হলে দেবী পার্বতী কৃষ্ণকোষ ত্যাগ করলেন। সেখান থেকে আবির্ভূত হলেন দেবী কৌশিকী। তিনি ধূম্রলোচন সহ একাধিক অসুর বধ করলেন। শুম্ভ ও নিশুম্ভ এবার প্রেরণ করলেন চন্ড ও মুন্ডকে। দেবী সৃষ্টি করলেন অষ্টমাতৃকার মধ্যে অন্যতম দেবী চামুণ্ডা। চন্ড ও মুন্ডকে নাশ করে দেবীর নাম হলো চামুণ্ডা। এই দেবী অষ্টমাতৃকার মধ্যে অন্যতম। এই দেবী কোনো দেবতাদের অন্তর্মিলিত নারী শক্তি নন, ইনি হলেন স্বয়ং দেবীর স্বরূপ। দেবতাদের থেকে আবির্ভূত হলো অষ্টমাতৃকার বাকি রূপ। ব্রহ্মা থেকে আবির্ভূত হলো দেবী ব্রহ্মাণী। এই দেবী ব্রহ্মার অন্তর্মিলিত নারী শক্তি। নবপত্রিকাতে এই দেবী কদলী বৃক্ষে অধিষ্ঠান করেন। বিষ্ণু থেকে আবির্ভূত হল দেবী বৈষ্ণবী। এই দেবী বিষ্ণুর অন্তর্মিলিত নারী শক্তি। এনার অপর নাম ত্রিকুটা। মহাদেবের থেকে আবির্ভূত হলেন দেবী মহেশ্বরী। এই দেবী মহাদেবের অন্তর্মিলিত নারী শক্তি। নবপত্রিকায় বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন ইনি। দেব সেনাপতি কুমার কার্তিকেয় থেকে আবির্ভূতা হলেন দেবী কৌমারী। এই দেবী কুমার কার্তিকের অন্তর্মিলিত নারী শক্তি। এনার অপর নাম কার্তিকী। নবপত্রিকায় জয়ন্তী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী হলেন ইনি। বরাহদেবের থেকে আবির্ভূতা হলেন দেবী বরাহী। শ্রী বিষ্ণুর বরাহ অবতারের অন্তর্মিলিত নারী শক্তি হলেন ইনি। এনার পূজায় সুরক্ষা, সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নৃসিংহ দেব থেকে আবির্ভূত হলেন দেবী নৃসিংহিনী। শ্রী বিষ্ণু চতুর্থ অবতার নৃসিংহদেবের অন্তর্মিলিত নারী শক্তি হলেন ইনি। এই দেবীর অপর নাম প্রত্যঙ্গিরা। দেবরাজ ইন্দ্রর থেকে আবির্ভূত হল দেবী বেন্দ্রী। এই দেবী ইন্দ্রের অন্তর্মিলিত নারী শক্তি। এনার পূজায় আধ্যাত্মিক ও জাগতিক সুফল লাভ করা যায়। অসুর রক্তবীজকে নিধন করা কঠিন। তার দেহের এক বিন্দু রক্ত ভূমিতে পতিত হলে তা থেকে জন্ম নেয় অগণিত নতুন রক্তবীজ। निवासिनी विष्णु विलासिनी जिष्णुते भगवती हे शिति कंठ कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुर मर्दिनी रम्यकमर्दिनी शैलसुते जय जय हे महिषासुर मर्दिनी रम्यकमर्दिनी शैलसुते ऐशत खंड विखंडित रूढ विखंडित शूल गजाधिपते त्रिभुवनगण विदारण चरण पराक्रम शूल मृगाधिपते निज भुज गण निपातित खंड विपातित पूर्णमन्याधिपते जय जय हे महिषासुर मर्दिनी रम्यकमर्दिनी शैलसुते ऐरण दुर्मद शत्रुवधोदित दुर्धर निर्जर शक्तिभृते चतुर विचार कुलीन महाशिव दूतकृत प्रमथाधिपते दुरित दुरीह दुराशय दुर्ग